আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সৌদি আরব ভ্রমণের ২৭তম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই পর্বে জেদ্দা ভ্রমণের দ্বিতীয় খণ্ড আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা ইতিমধ্যে মক্কা শহরের এবং শহরতলি পেরিয়ে ধুধু, বালিয়াড়ি ও মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি। এখন রাস্তার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন ধুধু, মরুভূমি এবং বালিয়াড়ি, প্রচণ্ড উত্তাপ। গাড়ির ভিতর থেকে অবশ্য বোঝা যাচ্ছে না, আমরা গাড়ির ভিতরে এসিতে রয়েছি। তাই প্রাকৃতিক যে পরিবেশ সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য আমরা চেষ্টা করছি। দেখতে থাকুন। ভিউয়ার্স, জনমানব শূন্য এই ভীতিকর পরিবেশে এখানে কেউ বেশিক্ষণ টিকতে পারবে না খোলা জায়গায়। এত তাপ এবং চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়। আসলে ডিপ সানগ্লাস ছাড়া এখানে আপনি তাকাতেই পারবেন না। সৌদি আরব ভ্রমণের সময় এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। এরকম ধুধু মরুভূমিতে তপ্ত রোদের যে রিফ্লেকশন, লাইটের যে রিফ্লেকশন, এটা চোখের জন্য অনেক ক্ষতিকর। তাই এখানে সানগ্লাস পরতে হবে। তো পাশে ধুধু বালিয়াড়ি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। মাঝে মাঝে দু একটি ভবন দেখা যাচ্ছে, কিসের কথা আমরা বুঝতে পারছি না। এর ভিতর জেদ্দা স্টেডিয়াম দেখার সুযোগ হল। মূল রাস্তার পাশেই জেদ্দা স্টেডিয়াম, এটা জেদ্দা শহরের বাইরে অবস্থিত। ওইদিকে মাঝে মাঝে ভবন দেখে, সূর্য ভবন দেখে এবং অনেক দূরে ভবন দেখা যাচ্ছে। তার মানে আমরা জেদ্দা নগরীর অনেকটাই সন্নিকটে যাচ্ছি, আর আশেপাশে কিছুই নেই। আমরা এগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এদিকে না, فوتبول এটা স্টেডিয়াম। ايوه استوديو জেদ্দা ফুটবল স্টেডিয়াম দুটো আছে, এটা আছে আছে ওয়ান নয় স্টেডিয়াম। সবারই তো মাঠ জায়গা। গড় হাতা দিছে গড় ভাঙিছে, গড় ভাঙিছে। কে গড় আসিল বাপ ভাই হাতা দিছে।
দুর্দান্ত দুপুরে এখনো রৌদ্রের কি ভীষণ তেজ, চোখ ফেলাই যায় না, চোখে ভীষণভাবে চাপ অনুভূত হয়। এই তপ্ত রোদের বুক চিরে আস্তে আস্তে আমরা শহরের দিকে এগিয়ে যাচ্ছি। বোঝাই যাচ্ছে আর বেশি দূরে নয় শহর। মাঝে মাঝেই বেশ কিছু বিল্ডিং, সুউচ্চ বিল্ডিং দুপাশে দেখা যাচ্ছে, এছাড়াও অন্যান্য স্থাপনাও দেখা যাচ্ছে। যাই হোক, শহরে পৌঁছলে শহরের বিভিন্ন স্থানে আমরা ভ্রমণ করব, বিভিন্ন দর্শনীয় স্থান দেখব এবং শহরের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব এবং এর তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকের এই পর্ব এখানেই শেষ করি। ইনশাল্লাহ সৌদি আরব ভ্রমণের এই পর্যায়ে আমরা জেদ্দার যে ভ্রমণ শুরু করেছি দ্বিতীয় পর্বের এখানেই আজকে সমাপ্তি টানতে চাই। তারপর সত্তরই আমরা ফিরে আসব তৃতীয় পর্বে। জেদ্দা শহরের যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আমরা দেখব, যে দর্শনীয় আকর্ষণীয় স্থানগুলো ভ্রমণ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকুন, আমার এই চ্যানেলের সাথে থাকুন। ভিউয়ার্স, ভিডিওতে যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন আমাকে উৎসাহিত করার জন্যে। আজ এ পর্যন্তই, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।